তো আমরা শুরু করছি উইংসের ক্লাস 4-এর পার্ট 1-এর পর্ব। এখন শুরু করব আমরা লেসন 1 শুরু করে ফেলেছি। তো লেসন 1-এর আমরা অ্যাক্টিভিটি 7 করব। ওকে, তাহলে আমরা আসছি এখন অ্যাক্টিভিটি 7-এ। অ্যাক্টিভিটি 7-এ দেখো এখানে কি বলছে, ইন দ্য ফলোয়িং প্যাসেজ ইউ উইল মিট উইথ প্রপার নাউন অ্যান্ড কমন নাউন, ফাইন্ড আউট দেম অ্যান্ড মেনশন দেম ইন দ্য স্পেস গিভেন বিলো, টু আর ডান ফর ইউ। এখানে ছবি দেখে এখানে আমাদের একটা প্যাসেজে লেখা আছে, সেই লেখা থেকে আমাদেরকে কমন নাউন আর প্রপার নাউন বের করতে বলছে। প্রপার নাউন মানে আগে আমি বলেছি তোমাদেরকে, প্রপার নাউন মানে যে কোনো জায়গার নাম, মানুষের নাম, সেক্ষেত্রে যে কোনো জিনিসের নাম, সেক্ষেত্রে আমাদের প্রপার নাউন ইউজ করা হয়। আর বাদ বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কমন নাউন হয়। কমন নাউনের মধ্যে বিশেষ হচ্ছে যে কোনো কিছু হতে পারে, আমরা স্কুল, তারপরে পশু, তারপরে যে কোনো নদী, সিটি, সিজন, এই সমস্ত কিছু আমরা এখানে কমন নাউনে থাকবে। তাহলে আমরা শুরু করছি প্যাসেজটা পড়া। বলছে পাপ্পু ইজ দ্য নেম অফ অ্যান এলিফ্যান্ট। পাপ্পু হলো একটি হাতির নাম। হি ইজ নাও লিভিং ইন আলিপুর জু। এই হাতিটি থাকে এখন আলিপুর জুতে। জু মানে চিড়িয়াখানা। হি হ্যাজ এ কাফ, তার একটি বাচ্চা আছে। ইটস নেম ইজ সুইটি, তার নাম সুইটি। দ্য জু ইজ এ নাইস প্লেস, চিড়িয়াখানাটি খুব সুন্দর। দেয়ার ইজ এ বিগ পুল ইনসাইড দ্য জু, সেই চিড়িয়াখানার সামনে একটি বড় পুল আছে। মেনি বার্ডস ফ্রম ফার অ্যাওয়ে প্লেসেস কাম টু দ্য পুল, অনেক পাখি সেই পুলের সামনে আসে। ইন দ্য উইন্টার, শীতকালে। মেনি পিপল ফ্রম দ্য সিটি কাম টু ভিজিট দ্য জু এভরিডে, শহরের প্রচুর মানুষ সে প্রতিদিন সেই চিড়িয়াখানায় দেখা করতে আসে, দেখতে আসে। এখন আমাদের কোশ্চেন অ্যান্সারের পালা হলো। তো আমরা এখানে বলছে প্রপার নাউন। এখান থেকে প্রপার নাউন নাম বলতে যেগুলো বোঝাচ্ছে, এখানে প্রথম বলা আছে তোমাদেরকে পাপ্পু, তাহলে পরে কি হবে, এখানে নাম বলছে এখানে আরেকটা আলিপুর জু, তাহলে আমরা এখানে লিখব আলিপুর জু। আরেকটা কি, এখানে হাতির বাচ্চা দিয়েছিল, তার নাম আছে কি, কাফ, সুইটি, তো সুইটির নাম লিখবে SWEETY, ওকে, সুইটি। এরপরে এখানে বলছে কমন নাউন। কমন নাউনে কি কি আছে, এখানে আমাদের এলিফ্যান্ট আছে, আর কি আছে, পুল আছে, দেখো ওই যে পুল, তাহলে লিখব পুল। আর কি আছে, সিটি, তারপরে আছে দেখো আরেকটা আছে এখানে উইন্টার, সেই এই যে উইন্টার, এখানে লিখব উইন্টার। এরপরে কাফ, CALF, কাফ। তারপরে প্রচুর বার্ডস আছে, বার্ডস, BIRDS, বার্ডস। তারপরে আছে জু, এখানে কম আছে, আরও আসবে। তো হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 7। এর পরেরটায় আসছি আমরা এখন। এরপরে অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 8-এ বলছে পিক আউট দ্য কমন নাউন ফ্রম দ্য সেন্টেন্সেস অ্যান্ড রাইট ইন দ্য বক্স। এইখান থেকে সেন্টেন্স থেকে আমাদেরকে কমন নাউন খুঁজে বের করে লিখতে বলছে। তাহলে এখানে কি কি আসতে পারে, প্রথম সেন্টেন্স বলছে চিলড্রেন আর প্লেয়িং ফুটবল, তাহলে কমন নাউনে কারা আছে, এখানে চিলড্রেন আছে, ফুটবল আছে প্রথম সেন্টেন্সে। আর কি থাকতে পারে, এরপরে বলছে বি নম্বরে উই রিড বুকস ইন স্কুল, তাহলে এখানে আসবে কোনটা, বুকস, স্কুল। তারপরেরটা বলছে নাম্বার সি, দ্য ওমেন সোয়েপ্ট অল দ্য ডাস্ট উইথ দ্য ব্রুম, বলছে মহিলারা ধুলোগুলো ঝাড়ু দিয়ে সরিয়ে দিল, পরিষ্কার করলো, তাহলে সেখানে হবে আমাদের ওম্যান। কারা করলো, ওমেনরা করলো। কি করছে এখানে, কি দিয়ে করছে, ব্রুম, ঝাড়ু দিয়ে করছে। কি পরিষ্কার করলো তারা, ডাস্ট। এগুলো কমন নাউন। নাম্বার ডি বলছে দ্য বয়
মেড এ টয় উইথ মাড, এখানে হবে হচ্ছে দ্য বয় মাড টয়। তারপরটা বলছে ই নাম্বার, দ্য টিচার ওপেন্স দ্য বুক, এখানে হবে টিচার আর বুক। নাম্বার এফ বলছে হেলথ ইজ আওয়ার ওয়েলথ, হেলথ ইজ আওয়ার ওয়েলথ, তাহলে এখানে হবে হেলথ আর ওয়েলথ। হয়ে গেল আমাদের কমন নাউন বের করা। এখন আসছি আমরা পরের অ্যাক্টিভিটিতে। তো পরের অ্যাক্টিভিটি 9-এ কি বলছে, আইডেন্টিফাই দ্য নিউটার জেন্ডার অ্যান্ড কমন জেন্ডার ফ্রম দ্য ওয়ার্ড রিটেন ইন দ্য বোল্ড। এখানে বড় বড় অক্ষরে যেগুলো লেখা আছে এই ওয়ার্ড সেন্টেন্সে, এখানে কোনটা নিউটার কোনটা কমন জেন্ডার। তাহলে প্রথমে বলেছে হার রিং ইজ মেড অফ গোল্ড, তার রিংটি ছিল সোনায় তৈরি, গোল্ড, গোল্ড নিউটার জেন্ডার ক্লিবলিঙ্গ, এখানে হবে এন। দ্য বেবি ইজ ড্রিঙ্কিং মিল্ক, দেখো বেবি ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, কোনো ঠিক ইয়ে নেই, সেজন্য এখানে কমন জেন্ডার মানে ছেলেও না মেয়েও না, কোনো কিছু আইডেন্টিফাই, যেমন ফ্রেন্ড, ফ্রেন্ড আমাদের ছেলে বন্ধু হতে পারে মেয়ে বন্ধু হতে পারে, সেই জন্য আমরা এখানে ফ্রেন্ডকেও কিন্তু কমন জেন্ডারে আমরা ধরে নিব। তাহলে এখানে বেবি বলছে, বেবি হবে কমনে। নাম্বার সি বলছে রুমা ইজ মাই বেস্ট ফ্রেন্ড, ফ্রেন্ড ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, সেখানে কমন হবে, ফ্রেন্ড হবে কমন জেন্ডার। নাম্বার ডি দ্য ডোরস আর মেড অফ উড, উড সেটা ক্লিবলিঙ্গ স্থির, সেটা হবে নিউট্রাল। ই নাম্বার বলছে গার্লস আর গোয়িং টু স্কুল ইন দ্য মর্নিং, এটা হবে নিউট্রাল জেন্ডার। এফ হবে মিস্টার শর্মা ইজ এ ভেরি কাইন্ড পারসন, মিস্টার শর্মা হলেন একজন দয়ালু ব্যক্তি, সেই ব্যক্তি বিশেষে সেক্ষেত্রে এখানে হবে এটা কমন জেন্ডার। নাম্বার জি বলছে স্টুডেন্টস আর রিডিং বুক, দেখো স্টুডেন্টস ছেলেরা মেয়েরা মিলে স্টুডেন্টস হয়, সেক্ষেত্রে স্টুডেন্টস হবে কমন জেন্ডার, বুকস হবে নিউট্রাল জেন্ডার। এইচ নাম্বার বলছে অলওয়েজ ট্রাই টু কিপ গুড রিলেশন উইথ ইয়োর নেইবার, তো প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা উচিত, সেখানে দেখো প্রতিবেশীরা এখানে ছেলে পুরুষ বাচ্চা যে কোনো কেউ হতে পারে, সেজন্য এটা হবে কমন জেন্ডার। হলো তো আমরা আজকে করলাম 7, 8, 9, তাহলে আজকে আমাদের এই কটা করলাম, এর পরের অ্যাক্টিভিটিগুলো আমরা আবার পরের দিন আমরা ভিডিওতে আবার দেখাবো। তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো আর এভাবে পাশে থেকো। আজ এ পর্যন্তই রাখছি।